আলহামদুলিল্লাহ। আজকে আমরা 30তম পাঠ নুন সাকিন এবং তানভিন আলোচনা করব, জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুতেই আহ আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ মাইক্রোফোন এবং ভিডিও ক্যামেরা যেন আমাদের অফ থাকে। অনেকের অন হয়ে যাচ্ছে ভিডিও ক্যামেরাগুলি। কথা কেটে কেটে আসছে। জি, আমি যেটি বলছিলাম শুরুতেই, আমরা খেয়াল রাখবো মাইক্রোফোন এবং আমাদের ভিডিও ক্যামেরা ক্যামেরা যেন অফ থাকে। অনেকের অন হয়ে যাচ্ছে। ক্যামেরাগুলি অফ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক সময় অটোমেটিক অন হয়ে যায়। ক্লাসে জয়েন করার সময় এরকম একটু হয়। ক্লাসে জয়েন করে সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে দিলে আর অন হওয়ার কথা নয়। হ্যাঁ, হ্যাঁ, চাচ্ছিলাম অনেক, আমি তো সবসময় তাই করি, কিন্তু আজকে কেন জানি কিছুতেই হচ্ছিল না। পরে আমি আবার আমার ফোনে গেলাম, আইপ্যাডের থেকে ফোনে গেলাম। ফোনে আবার হয় না, ক্যামেরা অন হয় না, কিন্তু আইপ্যাডে অন হয়েছিল। পরে আবার কতক্ষণ পরে দেখি নিজেই চলে গেল। এই আর কি, থ্যাংক। এটা একটা বিব্রতকর অবস্থা আমাদের জন্য। তখন সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি কি ওখান থেকে পারেন বন্ধ করে দিতে? হ্যাঁ, আমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। আমি বন্ধ করে দেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ভালো হয়, কারণ আমি অনেক চেষ্টা করছিলাম আজকে, বন্ধ জি, জি, হচ্ছিল না দেখে আমি বাধ্য হয়ে আবার না না, আমি অফ করে দিয়েছি ফোনে চলে ক্যামেরাটা। গেলাম। আমি এই করে হ্যাঁ, রাখি। থ্যাংক ইউ, থ্যাংক। স্ক্রিনে স্ক্রিনে যেন আচ্ছা, কাউকে না দেখা যায়, এই জন্য আমি নিয়ে করে রাখি, অফ করে রাখি সিস্টেম। এটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। জি, তাহলে আমরা 30 নম্বর পাঠ নুন সাকিন এবং তানভিন। আর নুন সাকিনাতু ওয়া তানভিনু, সুকুন বা জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানভিন বলে। নুন সাকিন তানভিন পড়ার মোট 4টি নিয়ম পড়েছিলাম আমরা গত ক্লাসে। যে 1 নম্বর ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। 2 নম্বর হচ্ছে ইদগম। ইদগম ইদগম অর্থ মিলিয়ে পড়া। আর 3 নম্বর ইকলাব, অর্থ পরিবর্তন করে পড়া। 4 নম্বর হচ্ছে ইকফা। ইকফা অর্থ গোপন করা। ইকফা অর্থ লুকিয়ে পড়া। এই 4 প্রকার হচ্ছে নুন সাকিন এবং তানভিন পড়ার নিয়ম। প্রথম প্রকার ইজহার। প্রথম প্রকার ইজহার। নুন সাকিন ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। কাকে স্পষ্ট করে পড়তে হবে? নুন সাকিন অথবা তানভিনকে। এই যে নুন সাকিন আর এই তানভিন, এ এ দুটি পড়ার নিয়ম, এই দুইটি পড়ার রুলস, এই 4টি। তাহলে এখানে ইজহার করব কি কাকে? আমরা নুন সাকিন এবং তানভিনকে। কখন ইজহার করব? নুন সাকিন তানভিনের পরে যখন কন্ট্রোনালীর 6 হরফ থাকবে। কন্ট্রোনালীর 6 হরফ কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন তানভিনের পরে যখন এই 6টি হরফ থাকবে, তখন নুন সাকিন তানভিনকে গুণনা ছাড়া পড়তে হবে। এই নুন সাকিন এবং তানভিনকে, নুন সাকিন অথবা তানভিনকে গুণনা ছাড়া পড়তে হবে। যেমন ওয়ান আউনা, ওয়ান আউনা, ওয়ান আমিনু, হুদান আউ, হুদান আউ।
হুদান আউ, দালে দুই জবর, তানভিন। তানভিন থাকলে কি হবে? তানভিন পড়ার চারটি নিয়ম। এর মধ্যে এখানে কি হচ্ছে? ইজহার। কেন? তানভিনের পরের হরফ হচ্ছে হামজা। ইয়া হরফ এখানে আছে। ইয়া হরফটি গণনার বাহিরে, কারণ এই ইয়া হরফটি দুই জবরের কারণে এরপরে এসেছে হরকতবিহীন অবস্থায়। যে হরফগুলি হরকত থাকবে না সেগুলি গণনা করব না নুন সাকিন তানভিনের পরে। তানভিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই ছয়টি হরফের যে কোনো একটি থাকলে তখন নুন সাকিন তানভিনকে গুণনা ছাড়াই স্পষ্ট পড়তে হবে। ওয়ান আউনা, ওয়ান, ইয়া নুন জবর ইয়ান, নুন সাকিন এরপরে হামজা এসেছে। তাহলে এই নুন সাকিনকে কি করতে হবে? ইজহার, অর্থাৎ গুণনা ছাড়া স্পষ্ট পড়তে হবে। ওয়ান আউনা, আন আমিনু, হুদান আউ মিনহুম وإنهم ونوحا هدينا أنعمت، নুন সাকিন এরপরে হরফ আইন। তাহলে বর্ণনা অনুযায়ী কি হবে? নুন সাকিনের পরে আইন থাকলে নুন সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করতে হবে। أنعمت فإن عدنا شيء عليم، شيء عليم، شيء কেউ যদি একটু গুণনা করি তাহলে কি হলো? নিয়মের বিপরীত হলো। নুন সাকিন বা তানভিনের পরে যদি আইন থাকে গুণনা ছাড়া স্পষ্ট করতে হবে। যদি গুণনা করি শাইইন আলিম, তাহলে ভুল হবে। ওয়ানহার মিন হাসানাতিন, আইনিন হামিআতিন, فسينغضون، فسينغضون من غير رب غفور، رب غفور، والمنخنقة من خير عليم خبير، عليم خبير। আলহামদুলিল্লাহ। তাহলে একটি রুলস, প্রথম নিয়মটি আমরা জানলাম। প্রথম নিয়মের নাম কি? ইজহার। অর্থ কি? গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়া। কখন গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়বো? কাকে পড়বো? নুন সাকিন অথবা তানভিনকে। কারণ এই রুলস হচ্ছে নুন সাকিন তানভিন পড়ার। তাহলে নুন সাকিন তানভিন কে কখন গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়বো? কোন শব্দের মধ্যে যখন দেখবো যে এরপরে হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, এই ছয়টি হরফের যে কোনো একটি থাকবে তখন আমরা গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়বো। যেমন আমরা সূরা লাহাব পড়েছি। হ্যাঁ, সূরা লাহাব, এখানে দেখুন আনহু, আনহু নুন সাকিন এসেছে। আনহু, নুন সাকিনকে গুন্নাহ ছাড়া পড়তে হয়। আনহু, আনহু, কেউ যদি গুন্নাহ করি তাহলে কি হবে? ভুল হবে। আবার এখানে পড়ি লাহাবিউ, গুন্নাহ করে পড়ি তানভিনকে। কেন গুন্নাহ করি সে নিয়ে আমরা আজকে জানতে পারবো ইনশাআল্লাহ।
দ্বিতীয় নিয়ম, নুন সাকিন তানভিন পড়ার নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম দুই প্রকার। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম দুই প্রকার। একটি হচ্ছে গুন্নাহ সহ, আরেকটি গুন্নাহ ছাড়া ইদগাম। একটি গুন্নাহ সহ, আরেকটি গুন্নাহ ছাড়া ইদগাম। গুন্নাহ সহ ইদগামকে ইদগামে বা গুন্নাহ বলা হয়, গুন্নাহ ছাড়া ইদগামকে ইদগামে বেলা গুন্নাহ বলা হয়। আমরা যে কোনো একটি বললেই হবে, যে গুন্নাহ সহ ইদগম, গুন্নাহ ছাড়া ইদগম, অথবা ইদগম বা গুন্নাহ বা ইদগম বেলা গুন্নাহ, এটি বলতে পারি। এটি সহজ লাগে, আমরা বলবো ইনশাল্লাহ। ইদগম দুই প্রকার, গুন্নাহ সহ, গুন্নাহ ছাড়া। ইদগমের হরফ হচ্ছে ছয়টি: ইয়া, রা, মিম, নুন, লাম, বা। বা নেই। ইয়া, রা, মিম, লাম, ওয়া, নুন। ইয়া, রা, মিম, লাম, ওয়া, নুন। ইয়ারমালুন, সামষ্টিক একটি উচ্চারণ আছে ইদগম হরফের ছয়টির। এই শব্দটি মুখস্থ করলে ইদগমের হরফগুলি আর কখনো বলবেন না। ইয়ারমালুন, ইয়ারমালুনা। ইদগম দুই প্রকার। প্রথম গুন্নাহ সহ ইদগম। গুন্নাহ সহ ইদগম কখন করবেন? গুন্নাহ সহ মিলিয়ে কখন পড়বেন? নুন সাকিন অথবা তানভিনকে। নুন সাকিন ও তানভিনের পরে ইয়া, মিম, ওয়াও, নুন, এই চারটি হরফে যে কোনো একটি থাকলে গুন্নাহ সহ মিলিয়ে পড়বেন। নুন সাকিন তানভিনের পরে ইয়া, মিম, ওয়াও, নুন, এই চারটি হরফের যে কোনো একটি থাকলে নুন সাকিন বা তানভিন গুন্নাহ সহ মিলিয়ে পড়বো। যেমন মান ইয়াশাউ, মান ইয়াশাউ। নুন সাকিন মিলিয়ে যাচ্ছে কার সঙ্গে? ইয়া হরফের সঙ্গে। এখানে কেন আমরা এখানে পড়লাম যে নুন সাকিনের পরে যদি ইয়া, মিম, ওয়াও, নুনের যে কোনো হরফ থাকে, তাহলে নুন সাকিন মিলিয়ে যাবে, ইদগম হবে ইয়া, মিম, ওয়াও, নুনের সঙ্গে। ইয়া, মিম, ওয়াও, নুনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে যাবে। আর যখনই মিলাবেন তখনই তাসদিদ আসবে। হ্যাঁ, তখনই তাসদিদ দিয়ে গুন্নাহ করে পড়বেন। তাহলে বলবো মান ইয়াশাউ, এভাবে নাক থেকে জি, গুণনা ওস্তাদ, করবে। আরেকটা নিয়ম তো আমি যেটা এর আগে জানছি যে তাসদিদের সাকিন যদি পাশাপাশি থাকে তো মানে ডানে যদি সাকিন থাকে তাহলে সাকিনকে উচ্চারণ করতে হবে না পরের তাসদিদকে ধরতে হবে? জি, এটা তো ঠিক আছে। এখানে তাসদিদ কেন এসেছে? ঈদগামের জন্য এসেছে। হ্যাঁ, তাসদিদ এখানে ঈদগাম হচ্ছে এই জন্য এসেছে। জি। আর এখানে বিষয়টা হচ্ছে গুন্নাহ করা বা গুন্নাহ না করা। আপনি এখানে ঈদগাম করবেন, মিলিয়ে দিবেন। জি, আর আচ্ছা। এখানে যেহেতু আপনি মিমকে ইয়ার সঙ্গে উচ্চারণ করবেন, ঠিক আছে, কিন্তু এখানে নুন সাকিনকে আপনি বাদ দিতে পারবেন না। নুন সাকিনকে ইয়ার সঙ্গে ইদগম করবেন, এটি শোনা যেতে হবে। মাই, নাকে যাচ্ছে। আর যদি আপনি নাকে না নেন তাহলে নুন সাকিন এটি অস্পষ্ট থেকে যাবে, উচ্চারিত হবে না। তখন হবে মাই ইয়াশা, এটি ভুল। মাই ইয়াশা, আপনি যে নিয়ম বললেন যে সাকিনের পরে তাসদিদ থাকলে তাসদিদের সঙ্গে পূর্বের হরকত মিলিয়ে পড়তে হবে, জি, সাকিনকে স্কিপ তো করতে এখানে হবে। মাইটা নাকে নিয়ে মানে গুণা হলো, এরপরে ইয়া উচ্চারণ করবো। হ্যাঁ, এই নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে দিতে হবে। মাই জি, জি। ইয়াশাউ। মাই ইয়াশা। জি, লিকৌমি ইয়াকিলুনা, এই তানভিনের মধ্যেও নুন সাকিন থাকে, এটি শুধু উজ্জ থাকে। লিকৌমি ইয়াকিলুনা মিন ওয়ালিয়্যিন।
গুন্না কেন হলো? নুন সাকিনের পরে ওয়াও আছে। ইয়া মিম ওয়াও, নুনের যে কোনো হরফ থাকলে গুন্না হয়। সুসিনাতুন ওয়ালা নাওম মিম মাইন মিম মাইন। عدو مبين عدو مبين। যে উস্তাদ ওই যে মিম মাইন ওইটা আরেকবার একটু উচ্চারণ করবেন? মিম মাইন, এখানে ইদগাম হবে কিন্তু একদম পূর্ণ ইদগাম। মিম মিম সেটা এখানে তো ওই যে মা- আগের ওই যে মে মে সাই সাইয়া উ ওইটা যে বললাম না, আর এখানে কিন্তু নুনের কোনো উচ্চারণই থাকছে না। হ্যাঁ, মানে এখানে মিমেই ইদগাম। চলতে থাকছে। হ্যাঁ, এখানে ঈদগম যখন হবে, নুন পরিপূর্ণ মিমের পরিবর্তন হয়ে যাবে, পরিপূর্ণ মিম হয়ে যাবে। মিম মা ইন, তখন ঈদগামে তাম হবে। ঈদগামের আরো কিছু বেশ নিয়ম আছে। আচ্ছা, নুন মিমে যখন হবে তখন পরিপূর্ণ নুন তানভিন মিম হয়ে যাবে। আদু মুবিনুন মিন নি'মাতিন শাইইন নাহনু। এ হচ্ছে গুন্না সহ ইদগম। নুন সাকিন বা তানভিনের পরে যখন কি থাকবে? ইয়া মিম ওয়া নুনের যে কোনো হরফ, তখন নুন সাকিন তানভিন ইয়া মিম ওয়া নুনের সঙ্গে মিলিয়ে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হয়। গুন্না সহ ইদগম বলে একে। গুন্না ছাড়া ইদগম কখন হবে? যখন নুন সাকিনের পরে বা তানভিনের পরে লাম অথবা র হরফটি থাকবে। নুন সাকিন তানভিনের পরে র বা লাম থাকলে গুন্নাহ ছাড়া ইদগম হবে, গুন্নাহ ছাড়া ইদগম হবে। যেমন মাল্লাম মাল্লাম মাল্লাম, এখানে গুন্নাহ হবে না, নুন সাকিন লামের সঙ্গে মিলিয়ে যাবে। এবং নুন সাকিন লামের পরিপূর্ণ লাম এর আওয়াজ হবে। মাল্লাম ইয়াউমুল্লাহ من ربكم من ربكم غفور رحيم غفور رحيم। এই হচ্ছে গুন্না ছাড়া ইদগম। ইদগমের এই দুই প্রকার। ইদগম কখনো গুন্না হবে, কখনো গুন্না হবে না। ইদগমের হরফ কয়টি? 6টি। গুন্না সহ ইদগমের হরফ 4টি, গুন্না ছাড়া ইদগমের হরফ 2টি। র লাম হরফ কটি মনে রাখবো? ইদগমের হরফ 6টি। ইয়া মিম ওয়াও নুন র লাম। ইয়া ওয়াও মিম নুন লাম র। ইয়ারমালুন, এই 6টি ইদগমের হরফ। 4টি হচ্ছে গুন্না সহ আর 4টি গুন্না ছাড়া। আর 2টি গুন্না ছাড়া, লাম এবং র গুন্না ছাড়া। আচ্ছা, এরপরে দেখুন, নিচের 4টি শব্দে নুন সাকিনের কোনো ইদগম হবে না। নিচে কিছু শব্দ আছে এখানে, এই শব্দগুলির মধ্যে ইদগম হবে না। আমরা জানি যে নুন সাকিনের পরে ইয়া হরফ থাকলে, ওয়াও হরফ থাকলে ইদগম করতে হয় ইদগমের নিয়ম অনুযায়ী। নুন সাকিন তানভিনের পরে ইয়া মিম ওয়াও নুন থাকলে ইদগম গুন্না সহ ইদগম করতে হয়। কিন্তু ব্যতিক্রম 4টি শব্দ। ব্যতিক্রম হচ্ছে 4টি শব্দ। এই 4টি শব্দের মধ্যে ইদগম হয় না, এখানে ইজহার করতে হয়। এখানে ইজহার করতে হয়, এটিকে বলে ইজহারে মুতলাক। নুন সাকিন তানভিনের পরে সাধারণ নিয়ম অনুযায়ী ইয়া অথবা ওয়াও থাকলে ইদগাম হয়, কিন্তু এই 4টি শব্দের মধ্যে এমনটি হবে না। ব্যতিক্রম নিয়ম, এটিকে বলে ইজহারে মুতলাক।
যেমন দুনিয়া, দুনিয়া, এখানে দেখুন নুন সাকিনের পরে ইয়া এসেছে, নুন সাকিনের পরে ইয়া এসেছে, তারপরেও ইদগম হবে না, এখানে কি হবে? ইজহার, অর্থাৎ স্পষ্ট গুন্না ছাড়া। দুন ইয়া, এখানে যদি ইদগম হতো তাহলে কেমন হতো? দুইয়া হতো, বুইয়ানুন এরকম হতো। এমনটি হবে না, এখানে কি হবে? দুনিয়া, বুনয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন, কিনওয়ানুন। তাহলে এটি হচ্ছে কি ব্যতিক্রম। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে শুধু এই চারটি শব্দ, নুন সাকিনের পরে ইয়া থাকবে, তখন ইয়া বা ওয়াও থাকবে, তখন কি হবে না? ইদগম, গুন্নাহ সহ ইদগম হবে না, ইজহার হবে এটি। দুনিয়া, বুনয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। চারটি শব্দ সুন্দরভাবে মুখস্থ করে নেব, এই চারটি শব্দ, যে চারটির মধ্যে ইদগাম হয় না, ইজাহার হয়, এটিকে বলে ইজাহারে মুতলাক। আচ্ছা, এরপরে ঈদগাম সগীরে কিছু নিয়ম আছে, এগুলি আমরা না জানলেও সমস্যা নেই ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে ইকলাব। তৃতীয় নিয়মটি হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। কি পরিবর্তন করতে হয়? নুন সাকিন তানভিন, কারণ এই রুলস হচ্ছে কি নুন সাকিন তানভিনের। কখন পরিবর্তন করব? নুন সাকিন তানভিনের পরে বা হরফ আসলে নুন সাকিন তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করব। কি দ্বারা পরিবর্তন করব? মিম। নুন সাকিন তানভিন তখন মিম দিয়ে পরিবর্তন হবে এবং গুণনা করে পড়তে হবে। ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া, পরিবর্তন করে পড়া। তাহলে আমরা কাকে পরিবর্তন করলাম? নুন সাকিন তানভিনকে কি দিয়ে পরিবর্তন করলাম? মিম দিয়ে। কেন, কখন পরিবর্তন করতে হবে? এরপরে যখন বা থাকবে, নুন সাকিন তানভিনের পরে বা থাকলে তখন নুন সাকিন আর তানভিন মিম দিয়ে পরিবর্তন করতে হবে এবং গুণনা করতে হবে। যেমন ইয়ামবাগি, নুন সাকিন এসেছে, এরপরে আছে বা। নুন সাকিনের পরে বা থাকলে নুন সাকিনের রুলস অনুযায়ী নুন সাকিনকে বা তানভিনকে মিম দিয়ে পরিবর্তন করতে হয়। তাহলে এখানে ইয়ান বলবো না, না বলে বলবো ইয়ানবাগি আম বাদিন শাহিদান বাইনানা। আর ইকলাবের গুন্নাহ আদায়ের সঠিক যে নিয়ম তা হচ্ছে মিম দিয়ে পরিবর্তন হলেও আমরা জানি যে দুই ঠোঁট লেগে যায় মিম উচ্চারণে। দুই ঠোঁট একদম লেগে না দিয়ে চুল পরিমাণ ফাঁকা রেখে লাগবে লাগবে এমন অবস্থাতে গুন্নাহ আদায় করবেন, এটি হচ্ছে কি সঠিক নিয়ম। যেমন শাহিদান বাইনানা, ইকফার মতো না, ইকফার থেকে বেশি, ইকফার থেকে বেশি ঠোঁট বন্ধ হবে। শাহিদান বাইনানা লিজানবি ওয়ামান বালাগা আবাদান বিমা সুম্বুলাতিন فإن بغت مسخرات بأمره أنبياء لم تكن بينكم خبير بصير تنبت أكن بدعائك
সুম্মুন বুকমুন, সুম্মুন বুকমুন, সুম্মুন বুকমুন। এ হচ্ছে ইকলাব। তাহলে তৃতীয় রুলস কি? নুন সাকিন তানভিনের তৃতীয় নিয়মটি হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া। নুন সাকিন তানভিন কখন পরিবর্তন হয়? যখন এরপরে কি হরফ থাকবে? বা হরফটি থাকবে, তখন নুন সাকিন তানভিন মিম দিয়ে পরিবর্তন হবে এবং গুণনা করে পড়তে হবে। সহজ। এরপরে হচ্ছে ইকফা। চতুর্থ নম্বর নিয়ম হচ্ছে ইকফা। চতুর্থ নিয়মটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ কি? গোপন করে পড়া। ইকফা অর্থ লুকিয়ে পড়া। কখন লুকিয়ে পড়বে নুন সাকিন তানভিনকে? যখন নুন সাকিন তানভিনের পরে 15টি হরফ থাকবে, 15টি হরফের যে কোনো একটি থাকবে, 15টি হরফের যে কোনো একটি থাকবে, তখন নুন সাকিন তানভিনকে নাকে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। এটিকে বলে কি? ইকফা। আতা, নুন সাকিনের পরে তা এসেছে। আচ্ছা, ইকফার হরফ 15টি মনে রাখবেন কিভাবে? যদি পারি হরফগুলি মুখস্থ করে নিব। তা, সা, জিম, দাল, দাল, জা, সা, জা, সিন, শিন, صاد, ضاد, ত, ظ, ফা, কফ, কাফ। এভাবে মুখস্থ করতে পারেন, অথবা ছন্দ আকারে যেভাবে মুখস্থ করায় ঠিক সেভাবে মুখস্থ রাখতে পারেন। এভাবে মুখস্থ করলে মুখস্থ থাকে সহজে। তাও, সাও, জিমো, দালো, রালো, সা, সিনো, শিনো, صاد, ضاد, طاء, ظ, ফা, কফ, কাফ। এভাবে মুখস্থ করলে মুখস্থ থাকে। অথবা যদি মুখস্থ করতে কঠিন হয়, তাহলে আগের হরফগুলি, যেমন একলাবের একটি, এটি তো সহজে মনে থাকবে, বা ঈদগমের 6টি, ইয়া মিম ওয়া নুন র লাম, এ 6টি, এবং ইজহারের 6টি, হামজা হা আইন হা ওয়াইন খ কণ্ঠনালীর 6 হরফ। এই কটি বাদে বাকিগুলি কি? ইকফার হরফ। বাকি সব ইকফার হরফ। ঈদগমের 6টি, ইজহারের 6টি, একলাবের একটি বাদে বাকি সবগুলি ইকফার হরফ। নুন সাকিন তানভিনের পরে এ হরফগুলি থাকলে, 15টি হরফের যে কোনো একটি থাকলে গুন্নাহ করে পড়তে হবে, নাকে গোপন করে। ইকফা এর গুন্নার আওয়াজটা কেমন হয়? বাংলায় চন্দ্রবিন্দু বা অনুস্বরের মতো। আনতা, তালুর সঙ্গে জিহ্বা লেগে যাবে না। আনতা, কুনতু, উনসা, মানজা, এরকম না, লাগবে না, পৃথক রাখুন। আতা, গুন্নাহকে চিকন করবেন। মিন তাহতিহা ফারিকান, তালুর থেকে জিহ্বাকে পৃথক রাখুন। ফারিকান তাকতুলুনা, যদি দন্ত নর মতো লেগে দেন, তাহলে ইকফার সঠিক গুন্নাহ আদায় হলো না। উনসা, দন্তন্য হয়ে গেল। দন্তন্য হবে না, চন্দ্রবিন্দু বা অনুস্বরের মতো। উনসা, উনসা। فمن ثقلت ماء ثجاجا، والإنجيل من جاء فصبر جميل عنده من دونه قنوان دانية، قنوان دانية। কিনওয়া, এখানে এই শব্দের মধ্যে কয়েকটি নিয়ম আছে।
আমরা যে পড়লাম ইজহারে মতলক, নুন সাকিনের পরে ওয়াও হরফ থাকলে সাধারণ নিয়মে ইদগাম হয়, কিন্তু এই শব্দ বিশেষ নির্দিষ্টভাবে এই শব্দের মধ্যে নুন সাকিনের পরে ওয়াও থাকলে গুন্না হবে না, ইদগাম হবে না, ইজহার হবে। কিনওয়ানুন পড়তে হবে তখন, কিনওয়ানুন। মূলত এখানে হওয়ার কথা ছিল কিওয়ানুন, এরকম, কিন্তু হবে না, কারণ বিশেষ চারটি শব্দের মধ্যে ইদগাম হয় না। এই চারটি শব্দ, এর মধ্যে একটি কিনওয়ানুন। কিনওয়ানুন দানিয়াতুন আনজির মিন যাকারিন নাফসিন যায়িকাতু أنزل من زكاة يومئذ زرقا الإنسان عن سبيل قولا سديدا أنشأكم من شيء نفس شيئا ينصرون من صيام عملا صالحا ضاد নুন সাকিনের পরে মাউদুদ, নুন সাকিন বা তানভিনের পরে যখন এই মোটা হরফগুলির মধ্যে থেকে হবে, তখন নুন সাকিন তানভিনের পরের হরফটি যখন মোটা হরফগুলির মধ্যে থেকে হবে, তখন গুন্নাকে একটু মোটা করবেন। মোটা হরফ আদায়ের জন্য গুন্নাকেও মোটা করবেন, যেমন মাউদুদিন ওয়া মাউদাল্লা। কিভাবে মোটা হবে? জিহ্বাকে উপরে তালুর দিকে উঠিয়ে নেবেন, তালু থেকে বেশ খানিকটা জিহ্বাকে পৃথক রাখবেন চিকন গুন্নাগুলি থেকে, চিকন গুন্নাগুলি থেকে, যেমন আনফুসাহুম, লাগা লাগা ভাব তালুর সঙ্গে জিহ্বা। কিন্তু এই মোটা হরফ পাঁচটির সময় বেশ খানিকটা ফাঁকা রেখে বলবেন। ومن ضل قولا قوما ضالين ضالين। আচ্ছা, এখানে একটা নিয়ম, যে যখন লাজিম মাদ হয়, আসলি মাদের পরে যখন তাসদিদ থাকে, আসলি মাদের পরে যখন তাসদিদ যুক্ত হরফ থাকে একই শব্দে, তখন আসলি মাদ কি হয়? চার আলিফ টেনে পড়তে হয়। এটাকে কি বলে? লাজিম মাদ। লাজিম মাদ এর উচ্চারণের একটা নিয়ম হচ্ছে যে লাজিম মাদ আদায় করার পরে তাসদিদ যুক্ত হরফকে যখন ধরবেন তখন একটু পুশ করবেন অল্প সামান্য, যেমন قوما ضال ضال দ মাদ করার পরে যে তাসদিদযুক্ত হরফকে ধরবেন তখন একটু অল্প সামান্য পুশ করবেন। এটিকে বলা হয় নাবর, বলা হয় তাজবিদের ভাষায় নাবর। আচ্ছা, ينطق من طين قوما طاغين ينظر من ظهير ظلا ظليلا। মোটা হরফ, মুন্নাও মোটা আদায় করবেন। ظلا ظليلا أنفسهم من فضله। এই যখন নুন সাকিনের পর ফা হরফটি থাকবে তখন গুন্না আদায় করার সময় মাখরাজে খেয়াল রাখবেন, নিচের ঠোঁটের পেট উপরের দু দাঁতের অগ্রভাগে লাগবেন, রেখে নিচের ঠোঁটের পেট উপরের দু দাঁতের অগ্রভাগে লেগে গুন্নাকে নাকে আদায় করবেন। ফায়ের মাখরাজে ফা বলার জন্য রেডি থেকে গুন্না আদায় করুন। লেগে দিন ঠোঁট উপরে দু দাঁতের অগ্রভাগে এবং গুন্না করুন। আনফুসাহুম
মিন ফাদলিহি খালিদান ফিহা। এরকম ভাবে প্রত্যেকটা হরফগুলি মাখরাজের কাছে বা মাখরাজে স্পর্শ করে গুণনা আদায় করবেন। কোন হরফের গুণনা আদায় করছেন এটি যেন গুণনা করার সময় অনেকটা বোঝা যায়, যে গুণনা আদায় করার পর আপনি এই হরফটি উচ্চারণ করবেন। লামু, এই গুণনা করার সময় যেন বোঝা যায় যে লামু ক, কফ হবে। লামু কলিবুনা মিন করিবিন কুল্লি শাইইন কদিরুন আনকুম, চিকন করুন, এখানে মোটা হতে পারে। আনকুম ইন কুনতুম, এখানে কাফ পেশ, কাফ উচ্চারণ পেশি উচ্চারণের সময় ঠোঁটটা গোল করে সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন, রেখে দিবেন না। অনেকে এই জায়গায় উচ্চারণ করার সময় কি করি, ঠোঁট গোল করে রেখে দিই। কুতুম কু হয়ে যায়, তখন কু ঈদগামের দিকে চলে যায়, তখন এখানে ছেড়ে দিবেন, ঠোঁটকে ছেড়ে দিবেন, গোল করে ছেড়ে দিবেন। কু কু যদি রেখে দেন তাহলে অনেকটা ঈদগামের দিকে চলে যায়। কুতুম রিজকুন কারীমুন। জি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ইকফা, নুন সাকিন তানভিন পড়ার নিয়ম মোট 4টি। আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম। হ্যাঁ, বিষয়গুলি সহজ, অনেকের কাছে নতুন। যখন আমরা শুনবো এই বিষয়গুলি একটু কঠিন লাগতে পারে, বিষয়গুলি খুব সহজ। আমি সূরার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই যে নিয়মগুলো আমরা পড়লাম আজকে। নুন সাকিন তানভিনের পরে যখন কি থাকে, ইয়া মিম ওয়াও নুন থাকে, তখন কি হয়, ইদগম হয়। এখানে দেখুন বায়ের নিচে তানভিন আছে, তানভিনের পরে হরফটি কি, ইয়া ওয়াও, তাহলে কি হয়েছে এখানে, লা লাহাবিউ ওয়া তাব, ইদগম হয়েছে গুন্না সহ। ইয়া মিম ওয়াও নুন থাকলে গুন্না হয়। আনহু, এখানে নুন সাকিন দেখতে পাচ্ছি। নুন সাকিন পড়ার নিয়ম কয়টি পড়েছি, 4টি। এজাহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। এখানে কি হবে, ইজহার হবে, কেন, এখানে হা এসেছে, হা হচ্ছে ইজহারের হরফ, নুন সাকিনের পরে হা থাকলে ইজহার হয়, গুন্না ছাড়া স্পষ্ট করতে হয়। এরপরে দেখুন না, এখানে রয়ে 2 জবর এসেছে। আমরা জানি যে এখানে 2 জবর বা তানভিন, তানভিন বা নুন সাকিন থাকবে, তখন এই 4টি নিয়মের যে কোনো এক নিয়মে পড়তে হবে। এখানে কোন নিয়মে পড়বেন, রয়ের উপরে 2 জবরকে, তানভিনকে, সেটি জানার জন্য কি করতে হবে, পরের হরফ দেখতে হবে। পরের হরফটি কি, জাল। পরের হরফটি হচ্ছে জাল। এখানে যে আলিফ আছে সেটিকে ধরবো না, হরকত বিহীন কোনো হরফকে ধরবো না, হরকত বিশিষ্ট হরফকে ধরবো। তাহলে জাল, জাল থাকলে এখন জালকে খুঁজুন। এই 4 নিয়মের মধ্যে জাল কার মধ্যে আছে, প্রথমে ইজহার, ইজহারের মধ্যে কি জাল আছে, নেই। হামজা হা আইন হা ওয়াইন হয়, কন্টিনিউ হরফের মধ্যে জাল নেই। এরপরে ঈদগম, ঈদগমের মধ্যে খুঁজুন, ঈদগমের মধ্যে কি জাল আছে, নেই, কেন, ইয়ামিম ওয়ানুন রলাম, ইয়ামিম ওয়ানুন রলাম, এই 6টি ঈদগমের হরফ। ইকলাবের মধ্যে একটি হরফ বা, ইকলাবের মধ্যে নেই, তাহলে নিঃসন্দেহে কি হবে, ইকফা হবে। নিঃসন্দেহে কার মধ্যে হরফ থাকবে, জাল হরফটি ইকফার মধ্যে। পূর্বের হরফ 6টি মনে রাখলে বাকি ইকফার হরফগুলি মনে রাখার, মনে না রাখলেও আপনি পড়তে পারবেন। হাবেলুম, এখানে হাবেলুম মিম মাসাদ, এই এই শব্দগুলোর মধ্যে কটি নিয়ম আছে দেখুন। হাবেলুম, লামে আছে 2 পেশ, তানভিন, তানভিন পড়ার নিয়ম 4টি। এই তাহলে এই তানভিন কি হবে সেটি জানার জন্য এর পরের হরফটি দেখুন, পরের হরফটি কি, মিম। তানভিনের পর মিম থাকলে ইদগাম হবে গুন্না সহ। ইয়া মিম ওয়াও নুন, এই 4 হরফের যে কোনো থাকলে গুন্না হবে। এরপরে আছে নুন সাকিন, নুন সাকিন পড়ার নিয়ম 4টি। নুন সাকিন কিভাবে পড়বেন, এরপরে হরফ দেখুন, মিম, তাহলে এখানেও গুন্না সহ ইদগাম। হাবেলুম মিম
মাসাদ। দালে আছে তানভিন, তাহলে এই তানভিন কিভাবে পড়বেন? এরপরে তো অন্য হরফ নেই, তাহলে সাধারণ তানভিন যে নিয়ম, সে নিয়মে পড়বো আমরা। শব্দের শেষে দুই জের বা দুই পেশ বিশিষ্ট হরফ থাকলে সাকিনে পরিবর্তন হয়ে যাবে। মাসাদ। যে উস্তাদ নারং জাতা, এটা তো ইকফা, একটু হ্যাঁ, আবার উচ্চারণ করবেন? জি। নারা, জালের মাখরাজ জিহ্বাকে রাখুন, জিহ্বার অগ্রভাগ উপরে দু দাঁতের মানে অগ্রভাগে র রেখে। যখন উচ্চারণ করব তখন জাল যেখানে, ওইটার কাছাকাছি যে রং, না হ্যাঁ, রং, মানে জিহ্বাটা হ্যাঁ, জালের উচ্চারণের স্থান কাছাকাছি নিয়ে এসে হ্যাঁ, আহ উচ্চারণ করবো। হ্যাঁ, হ্যাঁ, কাছাকাছি বা একটু যদি আপনি টাচ করে দেন তাও করতে পারবেন। না, ذات نار ذات ইকফার সব গুণাগুণ হবে। নারং জাতা। হ্যাঁ, সব গুণাগুলি মাখরাজে গিয়ে আদায় করবেন, তাহলে এটি সুন্দর হবে, তালুতে যেন না লাগে, জিহ্বা খেয়াল রাখবেন। জি। আচ্ছা, সূরা নাসর, এর মধ্যে নুন সাকিন তানভিনের নিয়ম। আচ্ছা, এখানে নেই নুন সাকিন তানভিনের নিয়ম। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, এখানে শুধু ইজহার হবে একটি। ওয়াওয়ের উপরে আছে দুই জবর। তানভিন, তানভিনের পরে হরফ হচ্ছে হামজা, তাহলে কি হবে? ওয়াও আম, এর তানভিন স্পষ্ট হবে গুন্না ছাড়া। কুফুয়ান আহাদ, আরেকটি নুন সাকিন আছে ইয়াকুল, এই নুন সাকিনের পরে আছে লাম। গুন্না ছাড়া ইদগামের হরফ পড়েছি আমরা যে লাম, গুন্না ছাড়া ইদগামের হরফ কি? লাম, র লাম। তাহলে নুন সাকিনের পরে র লাম থাকলে গুন্না ছাড়া ইদগাম হবে, নুন ইদগাম হবে। ইদগাম মানে কি? মিলিয়ে যাবে কার সঙ্গে? লামের সঙ্গে, ইদগামের 6টি হরফের সঙ্গে। এখানে লাম আছে, তাহলে লামের সঙ্গে মিলিয়ে যাবে, তবে গুণনা হবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, এরকম। আম, এরকম ভাবে সূরাগুলি যেগুলো আমরা পড়ি নামাজে পঠিত বা কোরআন পড়ার সময় আমরা খেয়াল করব যে নুন সাকিন তানভিন এসেছে, তাহলে এখানে কি নিয়ম হবে। যেমন এখানে দেখুন নুন সাকিন আউ সলাতিহিম, নুন সাকিন এসেছে, তাহলে আপনাকে এখন খেয়াল করতে হবে যে নুন সাকিন তানভিন পড়ার নিয়ম 4টি। এটি কোন নিয়ম হচ্ছে? নুন সাকিনের পরের হরফটি কি? পূর্বের হরফ কখনো ধরবেন না, পরের হরফ সবসময় মনে রাখবেন, বামের হরফ। নুন সাকিনের পরের হরফ সদ, সদ হরফটি কার মধ্যে থাকবে? ইকফার মধ্যে, কারণ ইজহার ইকলাব ইদগামের মধ্যে নেই সদ হরফটি। ইজহারের 6টি, কণ্ঠনালীর 6টি, এর মধ্যে সদ নেই। ইদগামের 6টি, ইয়ারমালুন, ইয়ামিম ওয়ানুন র লাম, এর মধ্যেও নেই। ইকলাব হরফ তো একটি বা, পূর্বের গুলির মধ্যে নেই, তাহলে অবশ্যই ইকফার মধ্যে থাকে সদ। আন সলাতিহিম, এভাবে এই সূরাগুলির মধ্যে তাজবিদের নিয়মগুলি আমরা খুঁজে অনুশীলন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটি সহজ পাঠ, মিম সাকিনের নিয়ম, এটিও বলে দেই। সময় আমাদের বেশি আর বাকি নেই, 2টি ক্লাস হবে আর, বৃহস্পতিবার এবং শনিবার। মিম সাকিন এর নিয়ম, মিম সাকিন এর নিয়ম, নুন সাকিনের নিয়মগুলি আলাদা, মিম সাকিনের নিয়মগুলি, মিম সাকিনের রুলস গুলি আলাদা। সহজ, খুব সহজ মনে রাখা এটি, আমি সহজ একদম আরো সহজ করে বলে দেবো ইনশাল্লাহ। মিম সাকিন যখন থাকবে, মিম সাকিন যেমন নুন সাকিন থাকলে এই 4টি নিয়ম হয়। যখন শব্দের মধ্যে মিম সাকিন থাকবে, শুধু মিম সাকিন, তখন আহ 3টি নিয়ম হয়। 3টি নিয়মের মধ্যে যে কোনো একটি পড়তে হবে যখন শব্দের মধ্যে এরকম মিম সাকিন থাকবে। তখন 3টি নিয়ম হবে। একটা হচ্ছে ইকফা, মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগম, মিম সাকিনের ইজহার। মিম সাকিনকে উল্লেখ করবেন, তাছাড়া নুন সাকিনের মধ্যে কি আছে? ইকফা আছে। এই জন্য এগুলির মধ্যে হয় মিম সাকিন উল্লেখ করব, নয়তো
ইকফায়ে শাফাউই, ইদগামে শাফাউই, ইজহারে শাফাউই, শাফাউই শব্দটি উল্লেখ করব। মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইজহার, অথবা বলবো ইকফায়ে শাফাউই, ইদগামে শাফাউই, ইজহারে শাফাউই। এই দুই ভাবে বলবো ইনশাল্লাহ। এই দুই ভাবের যে কোনো একভাবে বললেই হবে। এক নম্বর নিয়মটি হচ্ছে কি, ইকফা। ইকফা মানে আমরা জানি গোপন করে পড়া। ইকফা মানে কি? গোপন করে পড়া। কখন গোপন করে পড়বো? মিম সাকিনের পরে যখন বা থাকবে তখন মিম সাকিনের ইকফা হবে। যেমন আম বাঈদুন, আম বাঈদুন, এখানে ইকফার গুন্না ইকলাবের গুন্নার মতো মিমকে একদম ঠোঁট বন্ধ করে আদায় না করে একটু লাগা লাগা অবস্থাতে, ঠোঁট দুটি লাগা লাগা অবস্থাতে গুন্না আদায় করবেন। ইকফায়ে শাফাবির গুন্না। بعيض وكلبهم باسط آتيتم بالمعروف يعظكم به، يعظكم به وتزكيهم بها فاحكم بينهم ترميهم بحجارة إن ربهم بهم بإذن الله عليهم بمسيطر। মিম সাকিনের পরে বা থাকলে তখন মিম সাকিনকে গুণনা করবেন। এটিকে কি বলে? ইকফা, মিম সাকিনের ইকফা। আর যখন মিম সাকিনের পরে মিম হরফ থাকবে তখনও গুণনা করবেন। এটিকে বলে মিম সাকিনের ইদগম। হুম। লাহুম মা আলাইকুম মিন ইয়াতিকুম মাসালু ফামিনহুম মান আলাইহিম মুসাদা আলাইহিম মাসজিদান। আর যখন মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য হরফগুলি থাকবে, আদার্স আরবি হরফগুলি, তখন আহ মিম সাকিনকে ছেড়ে গুন্নাহ ছেড়ে পড়বেন। আলাম তারা হুম ফিহা, অনেকের মিম সাকিনের ইজহারের মধ্যেও গুন্নাহ হয়ে যায়, খেয়াল রাখবেন। স্পষ্ট হবে, ইজহার মানে কি? স্পষ্ট হওয়া, স্পষ্ট করা। গুন্নাহ ছাড়া স্পষ্ট করবেন মিম সাকিনকে। কখন? মিম সাকিনের পরে যদি বা মিম এ দুটি হরফ না থেকে অন্য হরফ থাকে, বা মিম বাদে বাকি অন্য হরফ থাকলে মিম সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়বেন। হুম ফিহা লাম ইয়ালিদ লাকুম দীনুকুম আলাম নাশরাহ নাওমাকুম সুবাতা নাওমাকুম সুবাতা। এই হচ্ছে মিম সাকিনের তিনটি নিয়ম। সহজ করে বলে দিই। মিম সাকিন যখন কোনো শব্দের মধ্যে থাকবে তখন এর তিনটি অবস্থা, তিনটি না দুটি ধরুন। কখনো গুণনা করবেন, কখনো গুণনা করবেন না, এই তো বিষয়। মিম সাকিন কোনো শব্দ থাকলে তখন সেই মিম সাকিন কখনো গুণনা হবে, কখনো গুণনা হবে না। এখন আপনারা বলতে পারবেন যে কখন গুণনা হবে আর কখন হবে না। বা আর মিম, বা অথবা মিম এ দুটি হরফের বেলায় গুণনা হবে। মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণনা করবেন, আর এ দুটি হরফ বাদে বাকিগুলি থাকলে গুণনা ছাড়া পড়বেন। একদম সহজ। মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণনা করবেন, অন্য হরফ থাকলে গুণনা ছেড়ে পড়বেন। এটি হচ্ছে মিম সাকিনের একদম সহজ পড়ার সহজ উপায়। আর নুন সাকিন তানভিনের সহজ উপায় হচ্ছে কমাস কম 8টি হরফ আপনারা মুখস্থ রাখুন। নুন সাকিন আর তানভিন এই দুইটি বিষয় তো হচ্ছে গুণনা করে পড়া আবার গুণনা ছেড়ে পড়া, তাই তো? গুণনা করে পড়া অথবা গুণনা ছেড়ে পড়া। 8টি হরফে গুণনা হবে না, বাকি সবগুলিতে গুণনা করবেন। 8টি হরফে গুণনা হবে না। সে 8টি হরফ কি? ইজহারের 6টি এবং ইদগমের 2টি। গুন্না ছাড়া ইদগম র লাম, হামজা হা আইন হা ওয়াইন খ র লাম, এই 8টি হরফ কমাস কম মুখস্থ করবেন। তাহলেই নুন সাকিন তানভিনে আর কষ্ট হবে না পড়তে। কোথায় গুণনা হবে, এখানে গুণনা হবে কি হবে না, তেলাওয়াতের সময় মাঝামাঝি একটি অবস্থান রেখে চলে যাই আমরা, হ্যাঁ। গুণনা করছি বা করি না এমন অবস্থায়, কারণ বুঝতে পারছি না যে এখানে গুণনা করবো না করবো না, মাঝামাঝি অবস্থানে রেখে চলে যাচ্ছি। বা কেউ কেউ গুন্না নেই, গুন্না করে দিচ্ছি, বা গুন্না আছে গুন্না ছেড়ে দিচ্ছি, এই প্রবলেমগুলি হয়।
সহজে মনে রাখবেন, 8টি হরফে গুণনা হবে না। হামজা, হা, আইন, হা, গইন, খ এবং র, লাম, এ 2টি হরফ গুণনা হবে না। বাকি সব হরফগুলিতে গুণনা করবেন। নুন সাকিন তানভিনের পরে বাকি অন্য হরফ থাকলে গুণনা হবে, 8টি হরফ থাকলে গুণনা হবে না। এই তো একদম সহজ। একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকের কাছে মনে হয় বিষয়গুলি কঠিন লাগছিল। পার্টিসিপেন্ট অনেকগুলো ছিল, প্রায় 50+ ছিল। ক্লাস শেষ হতে হতে আল্লাহ সহজ করুন, অনেক সহজ কঠিন করুন। লাগছে, সব একসাথে এতগুলো মাথায় ঘুরা যাচ্ছে, ধরতে পারছি না। যে বিষয়গুলি আস্তে আস্তে আসবে একটু আস্তে আস্তে হলে ভালো হতো, কেন সময় কমের জন্য মানে হ্যাঁ হ্যাঁ, সময় কমার গুণ জন্য। মান গুণ একদম মাথা এতগুলি আসলে একসাথে ধরে না। জি, এখানে মূল বিষয় নুন সাকিন এবং তানভিন পড়ার নিয়ম এবং মিম সাকিন পড়ার নিয়মটি বলে দিলাম। যখন শব্দের মধ্যে নুন সাকিন তানভিন থাকবে তখন আপনি গুণনা করবেন বা করবেন না, এই 2টা নিয়ম। হ্যাঁ, গুণনা করবেন বা করবেন না। গুণনা করবেন না কখন? 8টি হরফ থাকলে, হামজা, হাইনা, ওয়াইন, খ, র, লাম। একদম সহজ শর্টকাট। আর মিম সাকিনের রুলস, মিম সাকিন যদি থাকে শব্দের মধ্যে কখনো গুণনা করবেন, কখনো গুণনা করবেন না। কখন গুণনা করবেন? মিম সাকিন বা আর মিম থাকলে, অন্য হরফ থাকলে গুণনা করবেন না। এই সহজ, এই শর্টকাট, এই টেকনিকটা আপনারা নোট করে রেখে দিন। এখানে তো বলা হচ্ছে বা আর মিম ছাড়া অন্য আসলে গুণা ছাড়া করতে হবে, আর বা মিম হলে খালি গুণা করতে হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা শর্টকাট আচ্ছা। একটা এই করে নিব আমরা। হ্যাঁ, একটা শর্টকাট ইয়ে কিছুটা হলো নোটটা আমি যেটা বলে বোঝার দিলাম উপায়। শর্টকাট শেষে, এই শর্টকাটটা একটা নোট করে রেখে দিবেন। হ্যাঁ, তাহলে, লিখে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটি মনে থাকবে খুব সহজে। আর একটু সহজ হবে, তখন একটু ভয় পাবো না। আর যখন একটু সাহস থাকবে তখনই সহজ হবে, একটু ভয় পেলেই তখন কঠিন হবে। ওই তখন আবার বই দেখতে হবে। হ্যাঁ, কিছু জি, প্রথম আমি প্রথম একটু একটু সমস্যা জানতে হবে, চাই পরে মুনসাকিন করতে করতে ঠিক তানভীরের হবে। ইকরাটা ওস্তাদ আসসালামু মাথায় আলাইকুম। ধরছে না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসলে আসলে হচ্ছে আমাদের বয়সটাও দেখতে হবে, আমাদের মনেও থাকে না অনেক সময় অনেক কিছু। হ্যাঁ, থাকবে ইনশাল্লাহ, থাকবে এই বিষয়গুলি। আর যখন চর্চা হবে আল্লাহ আল্লাহ সহজ করে দেবেন ইনশাল্লাহ। আর বয়স, অনেক বয়সের মানুষও আছে যে তাজবিদ সবগুলি বোঝে। কোরআনের যে কোনো তাজবিদ বলতে বলুন, বলে দিবে টাস করে, যে এখানে গুণনা হবে, গুণনা হবে না, এখানে এই এই রুলস হয়েছে, বলতে পারে ইনশাল্লাহ। আপনি পারবেন। একদিনে হবে না, এই বিষয়গুলো আপনাকে লেগে থাকতে হবে। যেমন আপনি কোরআন যখন পড়বেন, তাজবিদের যে নিয়মগুলি আপনি পড়ছেন সেগুলি খুঁজবেন। হ্যাঁ, আমি একলাব ঈদগাম পড়েছি, কোথায় কোথায় একলাব ঈদগাম আছে, নুন সাকিন গুলি কোথায় কোথায়, মিম সাকিন গুলি কোথায় কোথায়। এগুলি যখন একবার যখন আসবে তখন আর কখনো যাবে না। ওস্তাদ, আগে তো কোরআন পড়তাম ঝরঝরায় পড়ে ফেলতাম, এখন এই তাজবিদের বিষয়গুলো বুঝতে গিয়ে অনেক সময় লাগে পড়তে। না, এই তাজবিদ লাগবে, কারণ আমরা তো বাঙালি ভাষী, আরবি ভাষী না, আমাদের মাতৃভাষা তো আরবি না। তাজবিদ ছাড়া তো আমরা ইম্পসিবল পড়া। উম, না, এতদিন এতদিন ওইভাবে একদম পড়ি নাই সত্যি তো, কথা বুঝি নাই বলছিলাম। তো। আল্লাহ, এখন নামাজ পড়তে গেল সময় লাগে অনেক। যাক, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাজবিদ গুলা বুঝে পড়তে আসলে অনেক সময় লাগে, মানে কোরআনটা পড়লে নামাজে দাঁড়াইলে এই ভুল হইলো না কি হইলো একটা আতঙ্কের মধ্যে থাকি সব সময়। যাক, এরকম মাইন্ড থাকা ভালো। আল্লাহ সহজ করবেন। আর আল্লাহ তো দেখছেন যে আমার বান্দা বান্দিরা চেষ্টা করছেন সিদ্ধ করার জন্য। যে ভুলগুলি হবে সেগুলি আল্লাহ ক্ষমা করবেন, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করবেন। আর যদি আমাদের আগ্রহ আচ্ছা চেষ্টার অভাবে, ওস্তাদ, ওই যে হ্যাঁ, ঈদের পরে আবার ক্লাসটা শুরু হবে কবে, আমাদের ওই আগের ক্লাসটা? 25তম তাজবিদের ব্যাস এটা। হ্যাঁ, জি জি। আচ্ছা, হ্যাঁ, এগুলি ঈদের পরে নোটিশ দেওয়া হবে ইনশাআল্লাহ। ঈদের পর পরই শুরু হবে, ও, তখন গ্রুপে নোটিশ দেওয়া হবে যে আমাদের যেগুলি ক্লাস মওকুফ ছিল সেগুলি আবার পুনরায় চালু হচ্ছে, ওপেন করা হচ্ছে। আচ্ছা জি জি জি। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, যে ওস্তাদ, ওই যে নুন সাকিন তানভীরের ইকফাটা কালকে আরেকবার একটু বলবেন, আমার একদম মাথার উপর দিয়ে গেছে, আমি কিছু মাথায় রাখতে পারি নাই। আচ্ছা, এখানে কিছু বাড়তি বিষয় বলেছি আমি, এই জন্য হয়তো একটু বেশি কঠিন হয়ে গিয়েছে। আরেকবার বলে দেই সহজে। নুন সাকিন তানভিনের পরে যখন 15 হরফ থাকবে তখন নুন সাকিন তানভিনকে গুণনা করে পড়বেন। এই হচ্ছে বিষয়। আর ইকফার গুণনাটি হচ্ছে বাংলায় অনুস্বর বা চন্দ্রবিন্দু এর মতো আওয়াজ হয়, দন্তন্যর মতো না। যেমন আন্তুম, এটি একটা হচ্ছে গুণনা। হ্যাঁ, আন্তুম আপনি গুণনা করলেন কিন্তু দন্তন্যর মতো এরকম না, হবে এখানে অনুস্বর বা চন্দ্রবিন্দু। তুম, এরকম তুম। আর ইকফার হরফগুলি মনে রাখার জন্য যেটি বললাম, পূর্বের হরফগুলি মনে থাকলে ইকফার হরফগুলি আর মনে রাখতে হবে না। মানে হচ্ছে কি, পড়ে যাচ্ছে আমার মুখস্থ
মুখস্থ আছে, কিন্তু ওইখানে যে আসলে সদ বা শিন চলে আসছে এইটা তো মনে রাখতে পারছি না। মানে আমি পড়ে যাচ্ছি কিন্তু ওইখানে যে ওই জিনিসটা চলে যাচ্ছে, এইটা মনে রাখার কি কোনো সহজ উপায় আছে? না, আপনাকে নুন সাকিন তানভিনের বিষয়গুলি পড়ার সময় খেয়াল করতে হবে। অভ্যাস হয়ে যাবে তখন, যেখানে নুন সাকিন আসবে বা তানভিন আসবে তখনই আপনি খেয়াল করবেন যে গুণনা হবে বা হবে না, কখন গুণনা যে হবে কখন এরপরে হবে না। কি আসছে, মানে সাথে সাথে আমাকে মানে দেখতে হবে যে এরপরের অক্ষরটা কি আসলো, হ্যাঁ, সেটার হ্যাঁ, জন্য মানে কোন নিয়ম অ্যাপ্লাই হবে। হ্যাঁ, হ্যাঁ, এই 8টি হরফ মনে রাখবেন, যেগুলিতে গুণনা করবেন না, বাকিগুলিতে গুণনা হবে। হামজা, হাইন, হা, গইন, খ, র, লাম। 8টি হরফ একদম ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে নিন, যেন হামজা, হাইন, হা, গইন, গইন, খ, র, লাম। 8টি হরফ মুখস্থ থাকলে বাকিগুলিতে গুণনা করবেন, আর যে 8টিতে ওইখানে ওই গুণনা যে ছেড়ে আরেকটু দেবেন। আসছে যে ওইটা তো স্পষ্ট গুণনা হবে না, ওইটা আবার ওই যে পরের অক্ষরের মাখরাজ যেখানে ওই শব্দটা যেমন আহ, আহ, মে আচ্ছা, তাহতিহা, হ্যাঁ, এই তো বিষয়টা ওইটা মে। তারপরের বিষয়। যখন আপনি এই এই নিয়মগুলি নুন সাকিন তানভিন গুণনা করা বা গুণনা না করা, এই বিষয়টি যখন পরিষ্কার হবেন, এরপরে এই বিষয়গুলি শিখুন, তাহলে একটু সহজ হবে। মানে সব একসাথে হলে আরো না, গোলমাল হ্যাঁ, বেঁধে যায়। আরো কঠিন হবে তখন, যে এই গুণনাটা জানি কেমন ইকলাব জানি কেমন বলছিল, ইকফার মতো না, আবার ঈদগামের মতো পরিপূর্ণ না, দুটির মাঝামাঝি, তখন এই বিষয়গুলি খেয়াল করতে গেলে অন্যগুলি তখন গুলিয়ে যাবে। যে ওস্তাদ আসলে একটু দোয়া করবেন যে আসলে বয়সও হয়ে গেছে আর চেষ্টা আছে, সময়েরও অভাব আছে, মানে দুই বাচ্চা স্কুল গোয়িং এই সব মিলে মানে আমি খুব চাচ্ছি যে আল্লাহ যেন আমাকে খুব সহজে একটু মানে ইয়ে করে দেন, জি, মানে অবশ্যই, তৌফিক দেন যে আমি অবশ্যই। শুদ্ধ করে কোরআন অ্যাটলিস্ট তো নামাজ পড়তে পারি। কোরআন তো কম্পালসারি, সবাইকে শিখতেই হবে, অন্যথায় তো আমাদেরকে জবাবদিহি করতে হবে যে কোনো মূল্যে। যেহেতু আমরা দুনিয়া জীবন জীবিকার জন্য অনেক কিছু করতে পারি, কোরআন শিখার জন্য তার একটু দিলেই আল্লাহ দিয়ে দিবেন, কারণ আল্লাহ কোরআনকে সহজ করেছেন, যারা নিবে তার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আর যে কোনো মূল্যে শিখতেই হবে কোরআন, এখানে কোনো এক্সকিউজ চলবে না বা অবহেলা আমাদের থাকা এই যাবে জন্য না। দোয়া করবেন যে জি, মানে একটু আলহামদুলিল্লাহ, যেন অবশ্যই। সহজে আমি সবকিছুর কে কম প্রায়োরিটি দিয়ে যেন এইখানে একটু বেশি লেগে থাকতে পারি। হ্যাঁ, অবশ্যই, আল্লাহ অবশ্যই সবার জন্য দোয়া করবো, আপনাদের আল্লাহ যেন সহজ করে সবার জন্য। স্যার, আমার একটা প্রশ্ন জি, বলুন। যে স্যার, যে এখানে তিন হুয়া নুন, এখানে তো এই যে ব্যতিক্রমে যে গুণাটা হয়নি, এমন আরো কয়েকটা শব্দ আছে। এই 4টি মাত্র শব্দ। দুনিয়া, বুনিয়া, সিনোয়া আর তেনুয়া। হ্যাঁ, এই ওকে, 4টি শব্দ ইনশাআল্লাহ। কোরআনে বিভিন্ন জায়গায় থাকবে। এই 4টি শব্দ যেগুলিতে ঈদগাম হবে না, ইজহার হবে, বিভিন্ন জায়গায় আছে কোরআনে। জি, জাযাকাল্লাহ। জি। জি, তাহলে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, আগামীকাল যথাসময়ে সবাই উপস্থিত হয়ে যাবো ইনশাল্লাহ। সবশেষে আল্লাহর কাছে আবারও কৃতজ্ঞতা এবং সফলতা কামনা করছি। হে আল্লাহ, আপনি দয়াময় মেহেরবান, আপনি আমাদের প্রতি দয়া ও অনুগ্রহ করুন, আমাদের জন্য আমাদের কার্যক্রমগুলি সহজ করুন, আপনার কালামের বিশুদ্ধ সুন্দর তেলাওয়াতের তৌফিক দান করুন, তরতিলের সহিত যেভাবে আপনি বলেছেন আপনার কোরআনকে তেলাওয়াত করতে ধীরে স্থির সুন্দরভাবে, ঠিক সেভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন, আপনার পছন্দ মতো আপনার কালামের তেলাওয়াত আপনার সন্তুষ্ট জন্য করার তৌফিক দান করুন, এবং কোরআন মেনে কোরআন বুঝে কোরআনের আলোকে জীবন পরিচালনা তৌফিক দান করুন, কোরআনকে সঙ্গী হিসেবে গ্রহণ করা তৌফিক দান করুন, কোরআন আমাদের পক্ষ নিয়ে সাক্ষ্য দিবে সে তৌফিক সৌভাগ্য আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।